আমাদের শরীরে যখন এই অবাঞ্ছিত লোম দেখা দেয় তখন আমাদের নানান রকম সমস্যায় পড়তে হয়। যেমন এই অবাঞ্ছিত লোম থাকলে আমাদের হাত পা দেখতে কালো লাগে। আবার হাত কাটা জামা আমরা অনেক সময় এই অবাঞ্ছিত লোমের জন্য পরতে পারি না, অস্বস্তি বোধ হয়। আবার বেশিরভাগ ঘামও হয়, তার কারণে দুর্গন্ধ ছড়ায়। বারবার আমরা যদি এই অবাঞ্ছিত লোম তোলার জন্য রেজার ব্যবহার করি বা ওয়াক্স করি, তাতে আমাদের স্কিন ড্রাক হয়ে যায়। আবার অনেকেরই এই অবাঞ্ছিত লোমের জন্য আত্মবিশ্বাসও কমে যায়। তাই আজ আমি নিয়ে এসেছি এই অবাঞ্ছিত লোম দূর করার একদম ঘরোয়া সহজ পদ্ধতি, যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের শরীর থেকে এই অবাঞ্ছিত লোম 100% কমে যাবে। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব পেঁয়াজের রস দিয়ে একটি ন্যাচারাল প্যাক, যেটা নিয়মিত ব্যবহার করলে অবাঞ্ছিত লোম ধীরে ধীরে পাতলা হবে ও কম হতে সাহায্য করবে। পেঁয়াজের রস শুধু রান্নার জন্য নয়, এতে থাকা সালফার লোমের গোড়ায় কাজ করে, লোমের গ্রোথ ধীর করে, স্কিন ভেতর থেকে পরিষ্কার করে, ব্যাকটেরিয়া কমায়। এই জন্য পেঁয়াজের রস হেয়ার রিমুভার প্যাক তৈরি করতে খুব কাজে আসে। তো দেখুন, এখানে আপনাদের নিয়ে নিতে হবে একদম একটা লাল পেঁয়াজ। যে লাল পেঁয়াজ হয় সেই লাল পেঁয়াজটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নেবেন আর পেঁয়াজের ওপরের খোসাটাকে এইভাবে বার করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের ওপরের খোসাটাকে বার করে দেব, কেননা পেঁয়াজটা তো আমাদের দরকার নেই, শুধুমাত্র পেঁয়াজের যে রস সেই রসটাই আমাদের লাগবে। এবার এই পেঁয়াজের রসটা আমরা কিভাবে বার করব, তো আমাদের ঘরেই থাকা মানে রান্নাঘরে থাকা এই যে ছোট গ্রেটার আছে, এই ছোট গ্রেটারের সাহায্যে আমরা খুব সহজে পেঁয়াজের রসটা বার করে নিতে পারি। আপনারা চাইলে এটাকে মিক্সিতে পিষেও নিতে পারেন, কিন্তু এই গ্রেটারের সাহায্যে যদি গ্রেট করে নেন, যদি আপনাদের বাড়িতে থাকে, তাহলে দেখবেন খুব সহজে পেঁয়াজের রসটা আপনারা বের করে নিতে পারবেন। তো দেখুন, এখানে আমি ছোট্ট গ্রেটার নিয়ে নিয়েছি আর এই ছোট্ট গ্রেটারের সাহায্যে এইভাবে একটু ঘষে দিলেই খুব সহজে পেঁয়াজটা গ্রেট হয়ে যায়, যার কারণে পেঁয়াজ থেকে যে রসটা আমরা বার করব সেটাও খুব সহজে বেরিয়ে যাবে। আর বন্ধুরা, আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তো দেখুন, পেঁয়াজের রসটা মানে পেঁয়াজটা আমরা ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার যে পেঁয়াজের রসটা হয় সেটা বের করব, কেননা এই পেঁয়াজের রসটা থাকলেই আমাদের লোম তোলা খুবই সহজ হয়ে যাবে। তো এর জন্য নিয়ে নেব একটা সুতির কাপড়। একটা যদি সুতির কাপড় নিয়ে নেন তাহলে কিন্তু রসটা আপনারা খুব সহজে বার করে দিতে পারবেন। তো দেখুন কত সুন্দর এখানে পেঁয়াজটা গ্রেট হয়েছে। এবার আমরা এই পেঁয়াজের রসটাকে বের করে নেব। তো পেঁয়াজের রস বের করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা সুতির কাপড়, আর তার সাথে সাথে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাটি। এই বাটির মধ্যে পেঁয়াজের রসটা বের করে নেব। তো এরকম একটা ছোট্ট সুতির কাপড় নিয়েছি। এবার এই বাটিটার উপরে সুতির কাপড়টা রেখে তারপরে এই যে পেঁয়াজের রসটা মানে পেঁয়াজটা নিয়ে নেব সুতির কাপড়ের মধ্যে। আর সুতির কাপড়টাকে একটুখানি নিগড়ে দিলে রসটা খুব সহজে বেরিয়ে যাবে। তো এইভাবে কাপড়টা এক জায়গায় জড়ো করে তারপরে এইভাবে একটু হাত দিয়ে ডেবে দেবেন, দেখবেন পেঁয়াজের রসটা খুব সহজে বেরিয়ে যাবে। এর মধ্যে কোনো জল মেশাবার কোনো প্রয়োজন নেই। যদি লাস্টে আপনাদের লাগে মানে খুব যদি ড্রাই মনে হয় প্যাকটা, তাহলে সামান্য একটু জল আপনারা মেশাতে পারেন। প্রথমে কিন্তু একদমই জল মেশাবেন না, শুধুমাত্র পেঁয়াজের রসটাই এখানে নেবেন। তো দেখুন, এখানে আমি এইভাবে একটুখানি নিগড়ে দিলাম, কতটা পরিমাণে রস এখানে বেরিয়ে এলো দেখতেই পাচ্ছেন। দেখুন একদম লাল পেঁয়াজ ছিল, তো রসটাও কিন্তু এখানে একটু লালচে ভাব মানে দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর রসটা বেরিয়ে এসেছে। এবার এই রসের মধ্যে আমরা আরও কিছু জিনিস মেশাবো, যার কারণে আমরা আমাদের স্কিন থেকে খুব সহজেই আমাদের যে অবাঞ্ছিত লোম সেটা তুলে ফেলতে পারবো। শুধু যদি পেঁয়াজের রস আমরা ব্যবহার করি তাহলে কিন্তু অবাঞ্ছিত লোম আমরা তুলে ফেলতে পারবো না।
কিন্তু এর মধ্যে যদি আমরা আরও কিছু জিনিস মিশিয়ে দিই তাহলে কিন্তু অবাঞ্ছিত লোম আমরা তুলে ফেলতে পারবো। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমরা সামান্য পরিমাণে টুথপেস্ট, মানে কোলগেট। সাদা টুথপেস্ট নেওয়ার চেষ্টা করবেন বা কোলগেট নেওয়ার চেষ্টা করবেন। তো সামান্য একটু, একদম মটর দানার মতন ছোট্ট একটুখানি টুথপেস্ট নিয়েছি। তো এটাকে এইভাবে নিয়ে তারপরে চামচের সাহায্যে এই রসের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করব সব জিনিসগুলোই কিন্তু ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তো প্রথমে টুথপেস্টটা নিয়েছি, আর টুথপেস্ট নেওয়ার কারণ হলো আমাদের স্কিনকে পরিষ্কার করতে এই টুথপেস্ট কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। কেননা শুধু যে দাঁত পরিষ্কার করা নয়, আমাদের স্কিনও পরিষ্কার করতে এই টুথপেস্ট প্রচুর পরিমাণে সাহায্য করে। তো যখন আমরা আমাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোম তুলি, সেই জায়গাটা যদি কালো হয়ে যায় তাহলে দেখতে বাজে লাগে। তো সেই জন্য এখানে যদি টুথপেস্ট ব্যবহার করেন তাহলে সেই জায়গাটা আপনাদের কালো হবে না, যার কারণে এটা দেখতেও খারাপ লাগবে না সেই জায়গাটা। তো দেখুন খুব ভালো করে কিন্তু টুথপেস্টটা আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আরও কিছু জিনিস দেব। তো তার জন্য দেখুন প্রথমে নিয়ে নিচ্ছি ভেসলিন, মানে প্রথমে টুথপেস্ট নিয়েছি, তারপরে নিয়ে নিচ্ছি ভেসলিন। এই যে ভেসলিন, এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যদি শীতকাল হয় আর যদি আপনাদের স্কিন প্রচুর ড্রাই হয়। কেননা এই ভেসলিন আপনাদের স্কিনকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটেকশন দেয়, সেই জন্য ভেসলিন কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। ভেসলিন আমাদের স্কিন সফট রাখতে সাহায্য করে, আমাদের লোম তোলার সময় স্কিনে কাট লাগতে দেয় না, র্যাশ ও রেডনেস কমাতেও কিন্তু ভেসলিন প্রচুর পরিমাণে সাহায্য করে। সেজন্য সামান্য একটু ভেসলিন অবশ্যই দেবেন, আর ভালো করে ভেসলিনটা দিয়ে ফাটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি যে যে জিনিসগুলো দিচ্ছি সব জিনিসগুলো দিয়েই কিন্তু ভালো করে কিন্তু ফাটিয়ে নিচ্ছি। তো ভেসলিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে ফাটিয়ে নেবেন, যাতে জিনিসগুলো কিন্তু সবই ভালো করে কিন্তু মিশে যায়। এরপরে এখানে আমরা আরও একটা জিনিস দেব, যেটা আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে গ্লেজ বাড়াতে সাহায্য করবে। আমরা যখন আমাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম তুলি দেখবেন আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, কিন্তু এই জিনিসটা যদি আপনারা মেশান তাহলে কিন্তু আপনাদের স্কিন কখনোই ড্রাই হবে না। যেমন এই যে গ্লিসারিন, যদি আপনারা এর মধ্যে 1 চামচ পরিমাণে গ্লিসারিন দেন তাহলে কিন্তু আপনাদের স্কিনে ময়েশ্চার বজায় থাকবে আর ড্রাইনেসও কমবে। আপনাদের স্কিন যদি ড্রাই হয় তাহলে কিন্তু আরও ড্রাই হয়ে যায় যদি আমরা অবাঞ্ছিত লোম তুলি, কিন্তু আপনি যদি এখানে একটু সামান্য পরিমাণে এই গ্লিসারিন দিয়ে দেন তাহলে আপনাদের স্কিন থেকে ড্রাইনেসও কমবে। আর তারপরে আপনাদের লোম তোলার পরেও কিন্তু স্কিনকে নরম রাখতেও এই গ্লিসারিন প্রচুর পরিমাণে সাহায্য করে। আমরা যদি এক জায়গায় বারে বারে লোম তুলি তাহলে আমাদের স্কিন কি হয়, শক্ত হয়ে যায়, কিন্তু এই জিনিসগুলো যদি আপনারা মেশান তাহলে আমাদের স্কিন কিন্তু নরম থাকে। সেই জন্য ঘরোয়া প্যাক ব্যবহার করুন, কোনো রকম ক্ষতি হবে না আর আপনাদের স্কিন খুব সহজেই কিন্তু উঠে যাবে। এরপরে আমরা এখানে দিয়ে দেব চালের গুঁড়ো, যার কারণে আমরা খুব সহজে আমাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবো। কোনো রকম ব্যথা ছাড়াই কিন্তু আমরা আমাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারি যদি আমরা এই চালের গুঁড়ো ব্যবহার করি। কেননা চালের গুঁড়ো একটা ন্যাচারাল স্ক্রাবারেরও কাজ করে, ডেড স্কিন তুলে দেয়, লোম আলগা করতে সাহায্য করে, স্কিনকে মসৃণ ও উজ্জ্বল করতেও সাহায্য করে। সেজন্য অবশ্যই এখানে চালের গুঁড়ো তো ব্যবহার করতেই হবে, আর যদি না থাকে তার বদলে আপনারা আটা ব্যবহার করতে পারেন। তো খুব বেশি দিতে হবে না, প্রথমে 1 চামচ পরিমাণে দেবেন। 1 চামচ পরিমাণে দেওয়ার পরে তারপরে যদি আপনাদের মনে হয় যে প্যাকটা খুবই পাতলা লাগছে তাহলে সামান্য একটু এখানে দিয়ে দিতে পারেন। তবে আমার মনে হয় 1 চামচ দিয়ে দিলেই কিন্তু একদম পারফেক্ট মাপটা আসবে। তো দেখুন এখানে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর ভালো করে কিন্তু যে জিনিসটা দেবেন বারে বারে বলছি মিশিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে মেন জিনিসটা দিয়ে দিতে হবে, যার কারণে আমাদের কোনো রকম ব্যথা ছাড়াই আমরা আমাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবো। আর এই জিনিসটা দেওয়ার পরে আপনারা কিন্তু এই প্যাকটাকে রেখে দিতে পারবেন না, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই প্যাক আপনারা সঙ্গে সঙ্গে বানাবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করবেন। যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু এই প্যাকটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না। সেই জন্য সঙ্গে সঙ্গে বানাবেন আর সঙ্গে সঙ্গে ব্যবহার করে নেবেন। তো দেখুন
এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ইনো। এক প্যাকেট ইনো 10 টাকা দাম নেয়। সেই 10 টাকা দামের ইনো যদি আপনারা এক প্যাকেট কিনে আনেন, তাহলে সেই ইনোতে আপনারা কমসে কম 4 থেকে 5 বার এই প্যাক বানাতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন কতটা পরিমাণে দিতে হবে। খুব সামান্য পরিমাণে 1 থেকে 2 চুটকি দিয়ে দিলেই কিন্তু হবে। তো ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন চালের গুঁড়োটা একদম ফ্লাপি হয়ে উঠছে, আর এতেই বুঝবেন কিন্তু খুব ভালো কিন্তু এবার একটা প্যাক তৈরি হয়ে গেছে। তো দেখুন আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম, কেননা খুবই ড্রাই লাগছিল, আর খুব ড্রাই হয়ে গেলে কি হয়, আমাদের লোমটা তুলতে আমাদের অসুবিধা হয়। সেই জন্য সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম। এবার প্যাকটা ঠিক আছে। এবার আমরা খুব সহজে আমাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবো। যে কোনো জায়গা থেকে আপনারা লোম তুলে ফেলতে পারেন। তবে মুখে যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই একটু চেক করে নেবেন, গালের সাইডে লাগিয়ে চেক করবেন। যদি চুলকায় বা কোনো রকম র্যাশ বেরোয় তাহলে মুখে লাগাবেন না। মুখে যদি কোনো রকম র্যাশ না বেরোয় বা কোনো রকম চুলকানি না হয়, তাহলে আপনারা 100% মুখে লাগাতে পারেন। আর হাতে পায়ে শরীরের যে কোনো জায়গায় আপনারা লাগাতে পারেন। এটা খুবই কার্যকারী, একদম 100% কাজ করবে। তো আমার হাতে কিন্তু খুব একটা লোম নেই, যতটুকু লোম আছে আমি আপনাদেরকে তুলে দেখাবো। এক্ষুনি আপনারা দেখুন লোমটা কত সহজে উঠে যাবে। ক্যামেরাতে হয়তো এতটা বোঝা যাচ্ছে না যে আমার হাতে কতটুকু লোম আছে। তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম পায়ের লোম তুলে। তো এবার আমি হাতের তুলে দেখাচ্ছি, কেননা হাতে আমার খুবই কম লোম আছে, একদম ছোট্ট ছোট্ট লোম আছে। সেই ছোট্ট ছোট্ট লোমগুলো আপনারা তুলে ফেলতে পারবেন, ছোট ছোট লোমগুলো। কেননা এই ছোট ছোট লোম দেখবেন আমাদের অনেক সময় তুলে ফেলে হাত তো আমাদের পরিষ্কার লাগে। অনেক সময় কোনো পার্টি ফাংশন বিয়েবাড়িতে যেতে হলে আমরা একটু লোম তুলতে ভালোবাসি, কেননা লোম তুললে কী হয়, আমাদের সেই জায়গাটা পরিষ্কার লাগে। তো এইভাবে অল্প পরিমাণে নেবেন হাতের মধ্যে, তারপরে যে জায়গাতে লাগাতে হয় খুব বেশি মোটা করে না, একটু মিডিয়ামে লাগাবেন। খুব বেশি পাতলাও লাগাবেন না, আবার খুব বেশি মোটাও লাগাবেন না। এইভাবে একটু মিডিয়ামে লাগিয়ে কমসে কম এটাকে 10 থেকে 12 মিনিট ছেড়ে দেবেন। 10 থেকে 12 মিনিট এইভাবে রেখে দেবেন। দেখবেন একদম ছোট্ট ছোট্ট যে লোমগুলো আছে সেগুলোও দেখবেন খুব সহজে ফুলে উঠেছে। তারপরে 10 থেকে 12 মিনিট পর যখন আপনারা এটাকে তুলবেন, দেখবেন আপনার হাতটা কতটা পরিষ্কার লাগছে। তো দেখুন আমি আপনাদের সামনে এটাকে লাগালাম। এবার আমি আপনাদেরকে তুলে দেখাবো 10 থেকে 12 মিনিট পরে। এখন আমি 10 থেকে 12 মিনিট রেখে দেব, তারপরে 10 থেকে 12 মিনিট পর তুলে দেখাবো। তো 12 মিনিট পর আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এবার দেখুন লোমগুলো কিন্তু খুব সহজে ফুলে উঠেছে। আজকে আমার একটা গন্ডগোল হয়ে গেছে, ভিডিওটা আমি দুরকমভাবে শ্যুট করে ফেলেছি, সেই জন্য একটু আপনাদের দেখতে অসুবিধা হবে। তো আমার মাথা থেকেই বেরিয়ে গেছে কিভাবে এটা হয়ে গেছে। তো আপনারা একটু দয়া করে দেখে নেবেন, কেননা ভিডিওয়ে খালি শ্যুট হয়েছে এইভাবে, কিন্তু বিশ্বাস করুন লোম কিন্তু খুব সহজেই উঠে যায়। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সহজে এই অবাঞ্ছিত লোম উঠে যাচ্ছে। আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন, দেখুন কালো কালো দেখা যাচ্ছে। এই যে আমি যে টিস্যু পেপারটার সাহায্যে লোমটা তুলছি, দেখুন কত সহজে, শুধুমাত্র এইভাবে একটু ঘষা দিলেই দেখবেন একদম যে ছোট্ট ছোট্ট লোম হয় সেগুলো কিন্তু উঠে যাবে। আমার হাত থেকে কিন্তু খুব সহজে লোম উঠে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি বলে বুঝতে পারছি না। তো আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন, দেখুন সামান্য একটু যে ছোট্ট ছোট্ট লোমগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। তো এইভাবে 10 থেকে 12 মিনিট কমসে কম 15 মিনিট রেখে দেবেন। তারপরে দেখবেন কত সহজে আপনাদের স্কিন থেকে আপনারা এই অবাঞ্ছিত লোম একদম এই ঘরোয়া প্যাক তৈরি করেই তুলে ফেলতে পারছেন। তো দেখুন এই যে টিস্যু পেপারটার মধ্যে দেখুন কত লোম উঠে গেছে। আমার হাতের মধ্যে একদম ছোট্ট ছোট্ট লোম, কিন্তু তবুও কিন্তু খুব সহজেই উঠে গেল। এবার হাতটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো কত সহজে লোমগুলো উঠে গেছে, আর হাতটা কতটা পরিষ্কার লাগছে। তো যদি আপনাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম তুলতে হয়, তাহলে একবার হলেও এই টিপসটি ব্যবহার করে দেখবেন। খুবই কিন্তু কাজের টিপস, একদম 100% কাজ করবে। তো দেখুন এবার আমি হাতটাকে ধুয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হাতটা এখন কতটা পরিষ্কার লাগছে, খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। সেই জায়গাটা ড্রাই হবে না, একদম নরম থাকবে। আর শীতকালে এইসব জিনিসগুলো ব্যবহার করবেন, ভেসলিন, গ্লিসারিন, এতে কিন্তু আপনাদের স্কিনে কোনো রকম ক্ষতিও হবে না।
তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। আমি দুটো হাত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দুটো হাত কিন্তু এখন একদম আলাদা লাগছে। একটা হাত ভালোই পরিষ্কার লাগছে, একটা হাত কালো লাগছে। তো অবশ্যই পদ্ধতিটি ইউজ করুন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।